হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে এবং সবাই খুব ভালো আছেন। তো আমরা পিএসসি ক্লার্কশিপ 2023-এর মেন এক্সামকে বেস করে এগোচ্ছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনেক যে ইংলিশ রিপোর্ট রাইটিং সেগুলো প্রোভাইড করেছি। তো সেগুলো আপনারা আশা করি করছেন। তো আজকে আমি সেরকম একটা আপনাদের টপিক নিয়ে এসেছি, কারেন্ট ইম্পর্ট্যান্ট টপিক, যেটা আপনাদের এইচএমপিভি ভাইরাস নিয়ে। তো আপনারা সবাই জানেন যে এইচএমপিভি ভাইরাস কিন্তু ইন্ডিয়াতে তার কেস ডিটেক্ট করেছে এবং সেই ভাইরাস নিয়ে এখন কিন্তু নিউজ পেপারে বা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে খবর চলছে। এখন আমি 2019-এর যদি পিএসসি ক্লার্কশিপ এক্সামের মেন এক্সামের কথায় আসি, তো সেখানে কিন্তু মেন এক্সামটা আপনাদের করোনা ভাইরাসের পরে হয়েছিল। তো সেক্ষেত্রে করোনা ভাইরাসের এফেক্ট আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড লকডাউন থেকে শুরু করে সাধারণ মানুষের যে জীবনযাপন সেটা অনেকটা পরিমাণে ব্যাহত হয়েছিল। তার উপর থেকে কোশ্চেন আপনাদের এসেছিল। তো সেই মতো কিন্তু এক্ষেত্রেও আপনারা দেখতে পারেন যে এইচএমপিভি ভাইরাস তার যে কেস সেটা আপনারা রেডি করে যাবেন। তো এইচএমপিভি ভাইরাস আপনাদের বলে রাখি, যেটা হিউম্যান মেটানিমো ভাইরাস, তার ফুল নেম। তো এর কিন্তু কেস ডিটেক্ট করেছে, তো সেটার উপরেই এই আর্টিকেলটা। তো বলা হচ্ছে হেডলাইন যেটা, এইচএমপিভি ইজ হেয়ার, ইন্ডিয়া ডিটেক্টস ইটস ফার্স্ট কেস ইন বেঙ্গালুরু। প্লেস দিয়েছি ডেট 7 জানুয়ারি 2025 আমি দিয়েছি। তো এবার আপনাদের শুরু হচ্ছে। তো ফার্স্ট আপনাদের প্যারাটা শুরু হবে কোথায় আপনাদের মানে ডিটেক্ট হয়েছে, কতজন ডিটেক্ট হয়েছে, কবে ডিটেক্ট হয়েছে, এই রকম। তো এখানে শুরুটা হচ্ছে, 2 cases of human metapneumovirus were detected in Karnataka yesterday. The Union Ministry of Health said Monday. Of the 2 infants diagnosed with the infection, one has already been discharged from the hospital. অর্থাৎ এই যে এইচএমপিভি ভাইরাসের যে কেস, দুটো কেস সেটা ডিটেক্ট হয়েছে কর্ণাটকে গতকাল, যেটা ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেটা জানিয়েছে সোমবার। আর দুজন যে শিশু যাদেরকে ডায়াগনোস করা হয়েছিল এই আপনাদের এইচএমপিভি ভাইরাসে, তো তাদের মধ্যে একজনকে অলরেডি ডিসচার্জ করে দেওয়া হয়েছে। তো এবার আপনাদের এইচএমপিভি ভাইরাস সম্বন্ধে 2 লাইন আপনাদের দরকার, সেইটা আপনাদের এখানে দিতে হবে যে এইচএমপিভি ইজ এ রেসপিরেটরি ইলনেস দ্যাট ওয়াজ ফার্স্ট রিকগনাইজড ইন 2001. It spread through the air and has flu-like symptoms such as common cold, sore throat and fever. অর্থাৎ এইচএমপিভি এটা কি, এটা একটা আপনাদের রেসপিরেটরি অর্থাৎ এই শ্বাসজনিত বা ফুসফুস এই সংক্রান্ত একটা আপনাদের রোগ, যেটা কী করেছে ফার্স্ট রিকগনাইজড, যেটা ফার্স্ট আপনাদের মানে ধরা পড়েছিল বা ফার্স্ট দেখা গিয়েছিল 2001 সালে চিহ্নিত করা গিয়েছিল। এবং এটা কিভাবে ছড়ায়, এটা সেম লাইক করোনা ভাইরাসের মতো আপনাদের এয়ার ড্রপের মাধ্যমে, এয়ার ড্রপলেটের মাধ্যমে, অর্থাৎ হাঁচি কাশি এইভাবে বা কথা বলার সময় যে এয়ার ড্রপলেটস বেরোয় সেগুলোর মাধ্যমে আপনাদের ছড়ায়। এবং এর যে সিমটম সেটা কি না, সাধারণভাবে নর্মাল যেমন ঠান্ডা লাগা, জ্বর, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আপনাদের হয়। তো এবার আমরা মেন টপিকে ঢুকে যাচ্ছি। দ্য ফার্স্ট কেস অফ এইচএমপিভি ওয়াজ ডিটেক্টেড ইন এ 3-month-old বেবি গার্ল হু ওয়াজ ডায়াগনোসড আফটার বিং অ্যাডমিটেড টু ব্যাপটিস্ট হসপিটাল ইন বেঙ্গালুরু। দ্য ইনফ্যান্ট হু হ্যাড এ হিস্ট্রি অফ ব্রঙ্কোনিউমোনিয়া হ্যাজ সিন্স বিন ডিসচার্জড। অর্থাৎ এখানে যে ফার্স্ট কেসটার কথা বলা হচ্ছে, এই কেস এই ভাইরাসের ক্ষেত্রে যে অ্যাফেক্টেড হয়েছিল সে হচ্ছে একটা 3 মাসের একটা ছোট মেয়ে আর কি, মেয়ে শিশু। তো তাকে ব্যাপটিস্ট হসপিটাল, যেটা ব্যাঙ্গালুরুতে অবশ্য, সেখানে অ্যাডমিট করা হয়েছিল এবং সেখানে ডায়াগনোস করে তার এইচএমপিভি ভাইরাস ডিটেক্ট করা হয়েছিল। তো তার একটা হিস্ট্রি ছিল যে ব্রঙ্কোনিউমোনিয়া, এই যে আপনাদের অসুবিধা বা রোগ সমস্যা, সেটা তার হিস্ট্রি ছিল, মানে সে সেটাই ভুগেছিল। তো তা সত্ত্বেও কিন্তু তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, কারণ এরপর সে সুস্থ ছিল বাচ্চাটা। আর সেকেন্ড কেস যেটা বলেছে, দ্য সেকেন্ড কেস ওয়াজ ডিটেক্টেড ইন অ্যান 8-month-old বেবি বয় হু টেস্টেড পজিটিভ ফর এইচএমপিভি অন January 3 অ্যাট দ্য সেম হসপিটাল। অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি দ্য ইনফ্যান্ট ইজ নাও রিকভারিং। অর্থাৎ সেকেন্ড যে কেসটা, সে হচ্ছে একটা 8 মাসের একটা ছোটো শিশু, ঠিক আছে, বালক। আর যার ওই সেম হসপিটালেই তাকে 3রা জানুয়ারি ডিটেক্ট করা হয়েছিল পজিটিভ
টেস্টে এসেছিলো এইচএমপিভি ভাইরাসে, এবং মিনিস্ট্রির যে আপনাদের সোর্স বা তথ্য অনুসারে যে সেই শিশুটি কিন্তু দ্রুত সুস্থ হচ্ছে। It is important to note that neither of the affected patients have any history of international travel. The ministry's update issued by the PIB said. অর্থাৎ মিনিস্ট্রি কি বলেছে, মিনিস্ট্রি যেটা বলেছে যে এই যে দুজন শিশু যারা এই কেস দুটোতে ডিটেক্ট করা হয়েছে এরা কিন্তু কেউ কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রাভেল করেনি এই এফেক্ট হওয়ার আগে, ঠিক আছে। তো এটা মিনিস্ট্রি থেকে আপডেট দেওয়া হয়েছে এবং সেটাই প্রেস ট্রাস্ট যে ব্যুরো রয়েছে, হ্যাঁ, তারা কী করছে, তারা লিখেছে। আচ্ছা, এরপর দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ঠিক আছে, এটা জিরোটা ফলস পড়ে গেছে, এটা বাদ দিন। দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট সেড দ্য স্টেট উইল টেক প্রিকশনস, ঠিক আছে। আমি আর এখানে বাড়াচ্ছি না যে এই প্রিকশনের মধ্যে আবার কী কী আসছে, ঠিক আছে। আবার আপনারা যদি আপনাদের ওয়ার্ড কাউন্ট যদি আপনারা বাড়াতে পারেন তাহলে কিন্তু সেভাবে আপনাদের ওই মাস্ক, স্যানিটাইজার, এই সমস্ত কথাগুলো আবার আনতে হবে, সেম লাইক যেমনটা করোনা ভাইরাসের ক্ষেত্রে এসেছিলো সেগুলোই। দ্য চিফ মিনিস্টার সেটা কি বলেছে না, দ্য স্টেট উইল টেক প্রিকশনস, অর্থাৎ রাজ্য কী করবে এই বিষয়ে ব্যবস্থা নেবে। স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার অ্যাসিওর্ড সিটিজেন, কী করেছে না, যে রাজ্যের যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক যে মন্ত্রক রয়েছেন তারা কী করেছে, তারা সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছেন যে দেয়ার ওয়াজ নো রিজন টু প্যানিক অ্যাজ এইচএমপিভি ওয়াজ এ কমন স্ট্রেন, ঠিক আছে। মানে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এইচএমপিভি ভাইরাসটা একটা আপনাদের সেটা কিন্তু আগে থেকেই আছে এবং তার যে স্ট্রেনটা ইন্ডিয়াতে পাওয়া যায় সেটা কিন্তু খুবই কমন। ইভেন অ্যাজ হি ডিনাইড রিপোর্টস দ্যাট দিস ওয়ার দ্য ফার্স্ট কেসেস, এবং এই যে দুটো কেস আপনাদের দায়ের করা হয়েছে এগুলোকেও তিনি প্রথম কেস বলতে তিনি নারাজ, ঠিক আছে, কারণ এর আগে এই এইচএমপিভি ভাইরাসের কেসগুলো আপনাদের আরও দেখা গেছে। এ মিটিং ইজ শিডিউল টু বি হেল্ড অ্যারাউন্ড মন্ডে টু অ্যাক্সেস দ্য সিচুয়েশন ইন কর্ণাটকা, অর্থাৎ এই যে আপনাদের সিচুয়েশনটা হয়েছে এইটা নিয়ে আলোচনা করার জন্য একটা মিটিং শিডিউল করা হয়েছে, যেটা আপনাদের সোমবার অনুষ্ঠিত হবে এই ধরনের। তো এইভাবে কিন্তু আপনাদের টোটাল রিপোর্টটা শেষ হবে, অর্থাৎ প্রথমে আপনাদের বলা হচ্ছে যে খবরটা কী, অর্থাৎ কোথায় কী হয়েছে সেই ব্যাপারটা, যে দুজন আপনাদের শিশুকে তাদেরকে ডিটেক্ট করা হয়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাসে, এবং সেটা কর্ণাটকে গতকাল করা হয়েছে। এবং তারপরে এইচএমপিভি ভাইরাস নিয়ে দুটো কথা বলা হলো যে কী জিনিসটা কীরকম। তারপর আমি পুরো যে মেন কেস সেটাতে ঢুকলাম, যে দুটো কেস আমরা ডিটেক্ট করেছি সেই দুটো কেসের আপডেটটা কী সেই সম্বন্ধে, ঠিক আছে, এবং তারা কীভাবে এফেক্ট হতে পারে এই সম্বন্ধে সেটা সম্বন্ধে এখানে বলা হয়েছে। যে এখানে কিন্তু তারা কোনো ফরেন ট্রাভেল করেনি, তাই বাইরে থেকে যে এই রোগটা আসতে পারে সেই ব্যাপারে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর থার্ডলি যে স্টেট, ওই রাজ্যের যে সরকার তারা কী ধরনের স্টেপ নিচ্ছে এটাকে আপনাদের মোকাবিলা করার জন্য সেইটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনাদের পুরো জিনিসটা আপনাদের শেষ হবে। আর এইচএমপি ভাইরাস সম্বন্ধে আমি সেপারেটভাবে একটা ভিডিও করেছি, আপনারা যদি চান তাহলে অবশ্যই দেখতে পারেন। সেখানে এইচএমপি ভাইরাস সম্বন্ধে ডিটেলস আমি বলেছি। আর আপনাদের তবু আমি বলে রাখি যে এইচএমপি ভাইরাসের যে স্ট্রেন সেটা মানে আগে থেকেই উপস্থিত আছে, এবং চায়নাতে যেটা ব্রেকআউট হচ্ছে সেটা হলো আপনাদের এইচএমপি ভাইরাসের একটা নতুন স্ট্রেন।